যারা আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব তাদের হিসাব বিজ্ঞান থেকে যে রিলেটেড এমসিকিউ আসে সেগুলো আমরা প্রতিদিনই সমাধান করে থাকি। তো এখন আমি আপনাদের সামনে যে এমসিকিউটি তুলে রাখছি এটি এসেছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনে, অর্থাৎ রিসেন্ট যে আমাদের ভর্তি পরীক্ষা গেছে পুনঃপরীক্ষা অর্থাৎ পুনরায় যে ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে আমাদের এই এমসিকিউটি এসেছিল। আমরা সকলে জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনে দুইবার পরীক্ষা হয় ভর্তি পরীক্ষা। পরে কিন্তু যে পরীক্ষাটি ছিল সে প্রশ্নটি এখানে দেওয়া আছে। এখানে বলছে কি দেখেন, নিচের কোন হিসাবটির সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হবে। এখানে যে হিসাবগুলো দেওয়া আছে এটির মধ্যে কোন হিসাবটি সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পরে এটা আবার শূন্য ব্যালেন্স হবে সেটি আমাদেরকে এখানে বের করতে বলছে। দেখেন এই অপশনগুলো পড়ার আগে আমাদেরকে আগে যে বিষয়টি বুঝতে হবে আমরা সমাপনী জাবেদা কখন দিই। দেখেন আমরা হিসাবকাল শেষে সমাপনী জাবেদা দিই। কখন দিই? হিসাবকাল শেষে। এটা আমরা সকলে জানি, হিসাবকাল শেষে। হিসাবকাল শেষে সাধারণত আমাদেরকে সমাপনী জাবেদা দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে সমাপনী জাবেদা কি কি আসে? সমাপনী জাবেদা আসে আয়, ব্যয়, উত্তোলন। এই তিনটা জিনিস আমাদেরকে হিসাবকাল শেষে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে সমাপনী জাবেদার মাধ্যমে। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে সমাপনী জাবেদার মাধ্যমে আমাদেরকে কোন তিনটে জিনিস বন্ধ করতে হবে? আয়, ব্যয়, উত্তোলন। এরপরে বলছে খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হবে। অবশ্যই আমরা যে সমাপনী জাবেদা অর্থাৎ আয়, ব্যয়, উত্তোলন এগুলো যদি আমরা খতিয়ানে করে ফেলি তাহলে এগুলোর ফলাফল অবশ্যই আমাদের জিরো হবে। কি বলছে? খতিয়ান করার পরে যখন আমরা খতিয়ান করে ফেলবো তখন এগুলোর ফলাফল অবশ্যই কি আসবে? জিরো আসবে। আয়ের ব্যালেন্সও জিরো আসবে অর্থাৎ উদ্বৃত্ত, ব্যয়ের উদ্বৃত্ত জিরো আসবে এবং উত্তোলনের উদ্বৃত্তটা আমাদের জিরো চলে আসবে। সেই বিষয়টি আমাদেরকে এখানে বলছে। এখানে দেখেন আমাদের প্রথমে বি নাম্বারটি বলছে কি? সরবরাহ। এই সরবরাহ কথাটার মানে হচ্ছে সাপ্লাইজ। অনেকে সমার্থক শব্দগুলো ভালো করে বুঝে না। দেখেন সরবরাহ যে কথা, সাপ্লাইজ একই কথা। এটি আপনার জন্য একটি সম্পদ। এটা কি আপনার জন্য একটি সম্পদ? কি সম্পদ? এটা আপনার জন্য একটি চলতি সম্পদ। ভালো করে মনে রাখেন, সাপ্লাইজ আপনার জন্য একটি চলতি সম্পদ। এরপরে দেওয়া আছে আগাম প্রদত্ত বীমা। দেখেন প্রদত্ত বীমা আপনার জন্য একটি ব্যয়। প্রদত্ত বীমা আপনার জন্য কি? ব্যয়। কিন্তু এই ব্যয়টা কি করা হয়েছে? ব্যয়টা আগাম দেওয়া হয়েছে। যেহেতু আগাম দেওয়া হয়েছে অর্থাৎ অগ্রিম। আগাম শব্দটার মানে কি? অগ্রিম বীমা, অগ্রিম প্রদত্ত বীমা। তাহলে এই অগ্রিম প্রদত্ত বীমা আপনার জন্য একটি সম্পদ। অবশ্যই এটি আপনার জন্য একটি চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে যদি কখনোই কোনো ব্যয় আমাদের অগ্রিম থাকে সেটা আমাদের জন্য চলতি সম্পদ হয়ে যাবে। এরপর দেখেন সঞ্চিতি অবচয়। এই যে এখানে একটা সমার্থক দেওয়া আছে সঞ্চিতি অবচয়, এটি মানে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়। ভালো করে জিনিসটা মনে রাখেন, সঞ্চিতি অবচয় যে কথা, পুঞ্জীভূত অবচয় একই কথা। এই জিনিসটা হচ্ছে আপনার জন্য বিপরীত সম্পদ। কি সম্পদ? বিপরীত সম্পদ, ঋত সম্পদ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে বললাম যে আমরা হিসাবকাল শেষে আয়, ব্যয়, উত্তোলন এই তিনটা জিনিস বন্ধ করে। তাহলে এখানে তিনটা অপশনের ভিতরে কোনো কিছু কি আমরা আয়, ব্যয়, উত্তোলন দেখি? প্রথম দিকে কি? সাপ্লাই চলতি সম্পদ। দ্বিতীয়টা আমাদের জন্য চলতি সম্পদ। তারপরে সঞ্চিতি অবশ্যই এটা আমাদের জন্য একটা বিপরীত সম্পদ। এগুলোর ব্যালেন্স কিন্তু কখনোই জিরো হয় না সমাপনীর, অর্থাৎ খতিয়ানের পরে কখনোই এগুলোর কি হবে না? ব্যালেন্স জিরো হবে না। আর আমরা কখনোই সমাপনী জাবেদায় সম্পদ কি করি না? বন্ধ করে ফেলি না। সম্পদ কিন্তু পরবর্তী বছরও আমরা হিসাবকালে কি করি? নিয়ে থাকি। সেজন্য আমাদের এখানে অপশন এ তে দেওয়া আছে পরিষেবা আয়। দেখেন আয় দেওয়া আছে। পরিষেবা আয় বলতে বোঝানো হচ্ছে আপনি আয় হয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সেবার মাধ্যমে কি হয়েছে? আয় হয়েছে। এটা আপনার জন্য একটি কি হবে? আয় হবে। আর এটাকে আপনি হিসাবকাল শেষে বন্ধ করে দেবেন। দেখেন আমাদের এখানে বিস্তারিত সবকিছু বলার কারণটা হচ্ছে আপনাদের কোন জায়গাগুলো থেকে এমসিকিউ আসে সেই বিষয়টি আমরা মূলত আপনাদেরকে ধরিয়ে দিতে চাচ্ছি। সবাই আমাদের সাথে যুক্ত থাকেন। ইনশাআল্লাহ আপনাদের পুরো কোশ্চেন ব্যাংক, সি ইউনিটের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংক আছে, সব কিছু সমাধান ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের ভর্তি পরীক্ষার আগে। সকলে যুক্ত থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ।